আসসালামাইকুম গ্রিন ফিচার টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজ আমরা জীববিজ্ঞানের অন্যতম একটি টপিকস এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং এর বিস্তারিত জানব। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে সাধারণত সংক্ষেপে বলা হয় এই আর অর্থাৎ এন্ডোপ্লাজমিক আর্থে রেটিকুলাম। তো এর ইতিহাস যদি আমরা বলি যে সর্বপ্রথম বিজ্ঞানী কে আর পোর্টার এবং তার সঙ্গীরা 1945 সালে অর্থাৎ 1945-এ সাধারণত কি করে, তারা সর্বপ্রথম যকৃত কোষে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর অস্তিত্ব দেখেন এবং তারা এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করেন। অর্থাৎ যদি এখান থেকে কোশ্চেন হয় যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কে আবিষ্কার করেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করেন বিজ্ঞানী কে আর পোর্টার কত সালে? 1945 সালে। তো এখন আমরা দেখে আসি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাধারণত কোথা থেকে উৎপত্তি হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাধারণত নিউক্লিয়ার মেমব্রেন, পাশাপাশি যদি আমরা বলি প্লাজমা মেমব্রেন থেকেও এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি হয়। তো আমি কোশ্চেনটা বা এই বিষয়টা আবারও বলি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাধারণত নিউক্লিয়ার মেমব্রেন এবং প্লাজমা মেমব্রেন থেকে উৎপত্তি হয়। এখন আমরা দেখব যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাধারণত কি। সাইটোপ্লাজমে, এই সাইটোপ্লাজম বা কোষের সাইটোপ্লাজমে জালকাকার যে বিশেষ ধরনের অঙ্গাণু দেখা যায় তাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। আমি আবারও একটু রিপিট করি, সাইটোপ্লাজমে জালকাকার বা অনেকটা নেট সদৃশ জালকাকার যে বিশেষ ধরনের, সাইটোপ্লাজমে জালকাকার যে বিশেষ ধরনের এই অঙ্গাণু দেখা যায় তাকেই কি বলা হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা সংক্ষেপে আর বলে। এখন আমরা এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে সাধারণত এর গঠনগতভাবে তিনটি গঠন দেখতে পাই বা তিনটি অংশ দেখতে পাই। ফার্স্ট ওয়ান বা প্রথম যদি বলি সেক্ষেত্রে এই সিস্টার্নিগুলো দেখতে কেমন? এই যে আমরা এখানে একটি সিস্টার্নি এঁকে রেখেছি, এই যদি এই সিস্টার্নিগুলো দেখি যে এগুলো সাধারণত কোনো শাখা নেই, অর্থাৎ শাখাহীন, চ্যাপ্টা। কোনো সময় দেখা যায় যে এটি সাধারণত থলির মতো হতে পারে এবং সাধারণত পরস্পরেরা প্রত্যেকটাই একটা আরেকটার থেকে সমান্তরালে অবস্থান করে এবং এদের গায়ে দেখা যায় কোনো সময় এরকম ছোট ছোট কিছু রাইবোজোম লেগে থাকে। তো আমরা যদি আবারও বিষয়টা রিপিট করি বা সিস্টার্নিগুলো সাধারণত লম্বা এবং দেখা যাচ্ছে যে এরা সমান্তরালভাবে একটি অপরটির থেকে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অবস্থান করে এবং এদের গায়ে অনেক সময় রাইবোজোম লেগে থাকে এবং দেখতে অনেকটা এরা কোনো সময় থলির মতো হতে পারে। এখন আমরা যদি দেখি এই ভ্যাসিকল, তো এই ভ্যাসিকলটা সাধারণত আমরা প্রথমেই এখানে দেখে নেই, এগুলো দেখতে কিন্তু অনেকটা সাধারণত ডিম সদৃশ বা গোল্লার মতো বা বল আকৃতির, আমরা এগুলাকে কি বলবো? ভেসিকল। তো এই ভেসিকলগুলো দেখতে অনেকটা গোলাকৃতির, ডিম্বাকৃতি বা সাইটোপ্লাজমে এরা বিক্ষিপ্তভাবে বা বিভিন্ন জায়গায় এরা অবস্থান করে। তো এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি চিত্রতে এটা অনেকটা থলির মতো বা গোলাকৃতির আকৃতি ধারণ করে আছে। এখন আমরা যদি দেখি এই টিউবিউলগুলো সাধারণত কিছুটা নালীর মতো বা অনেক সময় শাখাহীন থাকে, এটা যেমন শাখাহীন, আবার দেখা যাচ্ছে কোনো সময় এরা শাখান্বিত বা শাখাযুক্ত হতে পারে এবং এদের গায়ে সাধারণত কোনো রাইবোজোম থাকবে না। এদেরকে আমরা কি বলবো? এদেরকে সাধারণত আমরা বলবো টিউবিউল। তো এই টিউবিউলগুলোর সম্পর্কে কি বলেছি যে এরা সাধারণত দেখতে অনেকটা শাখাহীন হতে পারে বা এরকম শাখাযুক্ত হতে পারে এবং কোনো সময় দেখা যাচ্ছে যে এদের গায়ে রাইবোজোম থাকবে না। অর্থাৎ আবার যদি বলা হয় যে এরা সাধারণত শাখান্বিত নয়, কেন? কারণ শাখান্বিত নয় একটি কারণ যে এরা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবেও ছড়ানো থাকে বা বিভিন্ন আকার আকৃতির কোষের আকার আকৃতির উপর অবস্থানের কারণে বা আকার আকৃতির কারণেই সাধারণত এগুলো শাখান্বিত কোনো সময় হয় না, অর্থাৎ এদের পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব কাজ, এই রাইবোজোমের কাজটা আসলে কি। রাইবোজোমের কাজ খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় কিন্তু অনেক সময় শুধুমাত্র রাইবোজোমের কাজটাই এসে থাকে। তো প্রথমে আমরা দেখি যে সাধারণত এরা কি করে, এরা যে সাইটোপ্লাজম অর্থাৎ কোষের যে সাইটোপ্লাজম থাকবে এই সাইটোপ্লাজমের কাঠামো দান করবে, মানে সাইটোপ্লাজমের আকার আকৃতি এরা নির্ধারণ করে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া যে হয় কোষের ভিতরে, এই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্র বৃদ্ধিতেও ভূমিকা পালন করে। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনেক সময় কি করে? সংশ্লেষণে সহায়তা করে। তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? শোষণে বা সংশ্লেষণে, বিশেষ করে এই প্রোটিন সংশ্লেষণ বা যে কোনো ধরনের সংশ্লেষণের ক্ষেত্রে এরা সহায়তা করে। প্রোটিন পরিবহনের ক্ষেত্রেও কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
পাশাপাশি আমরা যদি দেখি বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু সৃষ্টি করতেও এন্ডোপ্লাজমের বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যথেষ্ট ভূমিকা আছে। তো আমরা কাজটা আবার একটু দেখি। কাজ 1 নাম্বার যদি বলি, এরা সাইটোপ্লাজমের একটা নির্দিষ্ট আকৃতি, এই যে এরকম একটা নির্দিষ্ট একটা কোষের ভিতরে যে সাইটোপ্লাজম থাকবে এদের একটা নির্দিষ্ট আকৃতি নির্ধারণ করতে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভূমিকা রয়েছে। পাশাপাশি বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্র, যেখানে রাসায়নিক বিক্রিয়াটা হবে সেই ক্ষেত্র বৃদ্ধি করে, বিভিন্ন অংশ সৃষ্টি করে এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাধারণত সংশ্লেষণে, প্রোটিন সংশ্লেষণ বা বিভিন্ন ধরনের সংশ্লেষণের ক্ষেত্রেও সহায়তা করে থাকে। প্রোটিন পরিবহনে, বিশেষ করে যে প্রোটিনগুলো এক স্থান থেকে অন্য স্থানে যায় সে প্রোটিন পরিবহনের ক্ষেত্রেও কিন্তু এই এন্ডোপ্লাজমিকের বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভূমিকা রয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের অঙ্গাণু সৃষ্টিতে, কোষীয় যে সকল বিভিন্ন অঙ্গাণু রয়েছে এই সকল অঙ্গাণু সৃষ্টিতেও এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যথেষ্ট ভূমিকা রাখে।